আসসালামু আলাইকুম, আমি নাসরিন আহমেদ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, যে যেখানে আছেন আশা করি অনেক ভালো আছেন। আমিও আপনার দোয়ায় মোটামুটি ভালো আছি। তো বন্ধুরা, আবার আপনাদের মাঝে আমি আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম। বন্ধুরা, কালকে সারা রাত আমি কেন যেন হঠাৎ মাথা ব্যথায় ঘুমোতে পারি নাই। তা আজকে সকালে বন্ধুরা আমি নাস্তা দোকান থেকে কিনে নিয়ে আসলাম, কারণ ভালো লাগছে না। ঘুম হয়েছিল, ঘুমিয়েছি, কিন্তু মাথা ব্যথা কমেনি এখনও। মাথা আর আমার চোখ ভীষণ ব্যথা করছে, প্রচুর ব্যথা করছে আমার। বিশেষ করে আমার চোখ ব্যথা করছে। বুঝতে পারছি না আমার চোখে কোনো সমস্যা হয়েছে কি না, নাকি আবার চোখের ডাক্তার দেখাবো। প্রায় সময় চোখ জ্বালা পোড়া করে, ব্যথা করে। তো বন্ধুরা, এই জন্য সকালটা আমার কিছু নাস্তা বানাতে ইচ্ছে করছিল না, তাই সকালে আমি বন্ধুরা পরোটা ভাজি দোকান থেকে নিয়ে আসলাম। তো বন্ধুরা, এখন নাস্তা খেয়ে নেব, তারপরে দেখি বাকি কি কাজ করা যায়। তবে যেহেতু আমার মাথা ব্যথা, আজকে আমি মানে অল্প রান্না ছাড়া আমি কোনো কাজই করতে পারবো না। বন্ধুরা, কয়েকদিন ধরে দেখেন আমার চোখে কেন যেন কি সমস্যা হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। প্রায় সময় আমি চোখের যন্ত্রণায় মাথা ব্যথায় ঘুমোতে পারি না। তা কালকে আমার ঘুম আসছিল, কিন্তু প্রচণ্ড মাথা ব্যথা করেছিল। মাথায় তেল দিয়েছি, পানি দিয়েছি। এখন বন্ধুরা আমি একটু নাস্তা খেয়ে একটা মানে নাপাসটা খেয়ে নেব, যেন আমার মাথা ব্যথাটা কম করে। বন্ধুরা, দেখি কি করতে পারি। খুব একটা কাজ করব না, ভালো লাগছে না। তবে নাস্তা খেয়ে একটু রং চা খাবো, তারপরে একটু দুপুরের জন্য তো রান্না করতেই হবে, যেহেতু ছেলে মেয়ে আছে। আজকে বন্ধুরা ভালোই রৌদ্র উঠেছে, একদম সুন্দর রৌদ্র উঠেছে। তাই আমার পিছনে জানালাটা দিয়ে একটু আমি আসলাম আপনাদের দেখাতে, যে আমাদের পিছনের জায়গাটা দেখেন পরিষ্কার করতেছে। পরিষ্কার করার পরে জায়গাটা অনেক সুন্দর লাগে, একদম শুকনা শুকনা থাকলে দেখতেও অনেক সুন্দর লাগে, আর লোকজন হাঁটা চলা করে। আবার অনেক মহিলারা তো গাছ বনে, এটা তো আপনাদের দেখিয়েছি। আমার মনে হয় হয়তো বিভিন্ন ধরনের গাছ বুনবে, না হলে ওনারা হাঁটাহাঁটি করবে একটু বিকেল দিকে বা সকাল দিকে। আবার কাপড় চোপড় দেয়। ওরে বাবা, কি হলো আবার ইসের ভিতরে? এটা হলো বন্ধুরা ফকিরা গার্মেন্টস। এটা হলো পিছন সাইড ওনাদের। আর এই জায়গাটা পরিষ্কার দেখলে আমারও অনেক ভালো লাগে, মানে পরিষ্কার থাকলে সুন্দর। কিন্তু কয়েকদিন পরে দেখবেন আবার ধুম গাছ হয়ে গেছে।
পুরোটা পরিষ্কার করলে আবার আপনাদের দেখাবো। চলেন আমি একটু কিছু রান্না করি, কারণ আমার শরীরটা খুব একটা ভালো না। রৌদ্র উঠেছে, ভালোই রোদ উঠেছে, কালকে বৃষ্টির পরে আজকে রৌদ্র। আজকে আমি বেশি কিছু রান্না করব না, শরীরটা ভালো না, ভালো লাগছে না। সিম ভর্তা করব, সিমগুলো আমি ভালো করে ধুয়ে সিদ্ধ দিয়েছি। এবার সিমগুলো আমার মোটেও পছন্দ হয়নি, কারণ সিমগুলো যেন দেখতে কীরকম, খেতেও ভালো লাগেনি। সেদিন রান্না করেছিলাম, মোটেও ভালো লাগে না। তারপর আজকে ভালো করে সিদ্ধ দিয়েছি, একদম অনেকক্ষণ সময় নিয়ে সিদ্ধ করব। সিদ্ধ করার পরে তারপরে আবার একটা তাওয়াতে নিয়ে এটাকে একটু আমি হালকাভাবে টেলে নেব। টেলে তারপরে শুকনো মরিচ, কাঁচা মরিচও দিব, শুকনো মরিচও দিব, ধনিয়া পাতা দিব, আর পেঁয়াজটা ভালো করে ডলে ভর্তা করব আর রান্না করব। পাতাকপি নিয়ে আসছিলাম কালকে, একটা পাতাকপি, সেই পাতাকপিটা রান্না করব আমি। ওটার মধ্যে যে কুচি কুচি করে নিয়েছি আমি, সাথে একটা আলু দিয়েছি। এটাকে ভালো করে কেটে ধুয়ে আমি বন্ধুরা আবার সিদ্ধ করে আমি ছাঁকনিতে ঢেলে রেখেছি। এখন আমি রান্না বসিয়ে দেব। বললাম না আমার খুব ভালো লাগছে না শরীরটা, তেমন কিছু রান্না করব না। আর কিছু মুরগি কাটা ছিল আগে, সেগুলো দিয়ে আজকে আমি একটু এই পাতাকপিটি রান্না করব। আর যা যা লাগে, পেঁয়াজ, কাঁচামরিচ, একটু টমেটো নিয়েছি, এই আর কি। আর ভর্তার জন্য আমি পেঁয়াজ কেটে নিয়েছি। ভর্তা বানালে পেঁয়াজ এভাবে কাটতে হয়। আর সাথে একটা শুকনো মরিচটা আমি তেলে ভেজে নেব, সরষের তেলে। আর কাঁচামরিচটা আমি যখন ইসের মধ্যে আবার টালবো সিমগুলা, তখন আমি কাঁচামরিচগুলো আবার টেলে নেব, তারপরে ভালো করে মুড়তে ভর্তা বানাবো। তা আজকে রান্না আমার তেমন কিছু না বন্ধুরা, এই আর কি। বন্ধুরা দিন তো যায়, প্রতিদিন যায়, বলতে বলতে মাস চলে যায়, বলতে বলতে বছর চলে যায়। এই দেখেন সেদিন মনে হলো যে আমাদের ঈদ হলো, আবার বলতে বলতে ঈদ চলে আসবে। কখন যে বছর চলে যায় বুঝতেই পারি না। আর মাস তো শেষ হয়ে যায়, একদম চোখের পলকেই মাস শেষ হয়ে যায়। আমাদের এত কিছু হলো, আমাদের ভ্যাকসিনটাই এখন পর্যন্ত হলো না। একটা বছর হয়ে গেল। আমাদের করোনা রোগটা এখনও খুব ভয়ের কারণ আছে, কারণ এখনও সে বারবার চিকিৎসা বলছে যে সামনে শীতে হয়তো আমাদের রোগটা বেড়ে যাবে, বা আরও বাংলাদেশে হতে পারে। বিভিন্ন দেশের বাহিরে তো অনেক বড় বড় সমস্যা হচ্ছে, অনেক রুগী ধরা পড়ছে। ইটালিতে তো একদমই কমে গিয়েছিল, সেখানে এখন প্রচুর অবস্থা খারাপ। তা আমাদের দেশেও এরকম হতে পারে। তারপরেও আমাদের বাংলাদেশে কি বলবো, সবাই এত সতর্ক না। এখন তো যে যেমনি পাচ্ছে সেভাবেই চলছে। অনেকে তো মাস্কই পরে না, আমি তো কাউকে মাস্কই পরতে দেখি না। আমিও মাঝে মধ্যে মাস্ক ছাড়া বেরিয়ে পড়ি। আসলে কি আমরা একটু সবাই দেখে আলি, বুঝছেন? আমরা যদি একটু সতর্কভাবে চলি তাহলে আর এত সমস্যা হয় না। বলতে বলতে একটা বছর চলে আসছে। আমাদের পরিচিত অনেক 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 প্রিয়জন মারা গেছে, বিশ্বাস করবেন না। আমার আপন অনেকে মারা গেছে, আমার ভাই, দুলাভাই, আরও অনেকেই মারা গেছে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মশলাটা কষানো হয়ে গেল, কারণ আমি হাতে ধরে রেখেছি। মোবাইলটা বেশিক্ষণ রাখা যায় না, আর অনেক সময় সমস্যা হয়ে যায়, বা হাতেও তাপ লাগে।
তো বন্ধুরা, বলতে চাচ্ছিলাম এই শীতে আপনারা আপনাদের বাচ্চাদের একটু সাবধানে রাখবেন, আপনারাও সাবধানে চলাফেরা করবেন, যেন আমাদের বাংলাদেশটা নিরাপদে থাকে, আমরাও যেন নিরাপদে থাকি, আমাদের যেন আর রোগটা বেশি মানে সবাইকে ওরকমভাবে আক্রমণ করতে না পারে। এটা নিয়ে খুব একটা ভয়ে আছি, কারণ আমারও একটু সমস্যা তো আছেই। বাংলাদেশের বেশিরভাগ অধিকাংশ মানুষেরই সমস্যা, অনেকের বিভিন্ন কাজের সমস্যা, তারপরে মনে করেন যারা আমার মতন টিফিন করে খায়, যারা এই আর কি, তাদের তো অনেক বড় সমস্যা। তাই আর কি বলছি বন্ধুরা, যেন আমাদের ওরকমভাবে আর আমাদের আক্রমণ করতে না পারে রোগটা। আমরা একটু সতর্কভাবে চলবো। আপনাদের এই আমি বললাম, আর কখনো তো এমনভাবে বলিনি। তা আশা করি আপনারা সবাই ভালোভাবে চলবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের যাদের বাচ্চা আছে বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন। তা আমি পাতাকপিটা রান্না করব, এই জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কিরে, তুই আমার টিকটক দেখস? হ্যাঁ, করস? বন্ধুরা দেখেন কি পরিমাণ ঘাস লোকটা উঠিয়েছে। আবার দে। বন্ধুরা, আমি ক্যামেরাটা যখন ধরেছি ওরা বলতেছে আমি নাকি টিকটকে ছেড়ে দেব। অনেক ঘাস হয়েছিল, ছেলেগুলো পাহাড়ের মতো করে বসে আছে। নিচের থেকে আমি কিছু বিস্কুট নিয়ে আসলাম খাওয়ার জন্য। এটাও নিয়ে আসলাম, আর কেকটা আনলাম। বানাতে ইচ্ছে করছে না, ছেলে খেতে চেয়েছে, তাই নিচের থেকে কিনে নিয়ে আসলাম। খুবই ভালো, আজকেই দিয়েছে, আর লোকটা খুবই ভালো, আমাকে কখনো খারাপ জিনিস দেয় না। এখন খেয়ে চা খাবো। কেকগুলো ভালো, খুবই সফট আর খুবই নরম, আর খেতেও অনেক মজাদার। বন্ধুরা, আমার ছেলের প্রাইজগুলো ভিতরে এত মানে ধুলা পড়েছে, এগুলো এখন আমি একটু পরিষ্কার করে নেব।
অবশেষে আমার সব কিছু একদম পরিষ্কার করে নিলাম। একটু কষ্ট হয়েছে, কিছু করার নেই। এখানে আমার ছেলের অনেক বড় বড় পুরস্কার আছে, এখন তো আর একটা একটা করে দেখানো সম্ভব না। আজকে একটা করলাম, আরও দুটো আছে, ওটা আরেক দিন করে ফেলবো। আজকে আর ভালো লাগতেছে না। প্রত্যেকটা নামালাম, তারপরে যেগুলো একটু বেশি ধুলা হয়েছে সেগুলো আবার একটু ন্যাকড়া দিয়ে তো বন্ধুরা, আজকের আমার ব্লগটা এ পর্যন্ত। আশা করি আপনারা আমার ব্লগটা দেখবেন, আর লাইক কমেন্টস করবেন, আর ভালো মন্দ জানাবেন। তা আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।